নমস্কার বন্ধুরা, চলুন চটপট রান্নাটা সেরে নিই। আজকে একটি বড় কাজ করার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে ওই কাজটা করব। সকালে ব্রেকফাস্টে চানা আলুর তরকারি করেছিলাম আর পরোটা করে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। আর একটু চানার তরকারি বেড়ে আছে, সেটা একটু আলাদা করে জায়গায় কাটিয়ে রেখেছি, একটু পরেই সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন থোড়ের তরকারিটা বসিয়ে দিই। চলুন, আদা রসুন দিয়েই করব, পেঁয়াজ দেব না। পেঁয়াজটা একটু আজকে কম আছে, ওর বাবাকে বলতে হবে বাজার থেকে আনলে তারপরে রান্না হবে। ওই যেটুকু ছিল সেইটুকুই কেটে রেখেছি। থোড়টাকে আমি কুকারে না দুটো সিটি মেরে নিয়েছি, সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা যেহেতু জ্যোতি আলু খাই আমরা, একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য একসঙ্গেই ঢুকিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে। সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি করেই ভাবছি কাজটাই শুরু করে দেবো, কারণ রবিবার আজকে অনেকটা সময় ফাঁকা থাকবে, আর অহনার বাবা ঘরে আছে, অহনাকে দেখভাল করছে। না হলে ওর পেছনে চিৎকার করতে করতে আমার আর এনার্জি থাকে না কোনো কিছু, কোনো রকমের দিনটা চলে যায় আর কি। আবার সামনেই তো পরীক্ষা, এই রুটিন দিল বলে ম্যাম। বেশ কদিন এই গানের প্রোগ্রামটার জন্য কয়েকটা ক্লাস মিস গেছে, পড়ায় একটু গাফিলতি হয়েছে। আবার একটু না চেপে ধরলে আর সেগুলো আর বুঝতে পারবে না। এরপরে একটু ওর পিছনেই সময় দিতে হবে। আজকে থোড়টা মুসুরির ডাল দিয়ে করব। মুসুরির ডালটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, অর্ধেক সেদ্ধ, আর অর্ধেক এই থোড়টার সঙ্গে মিশিয়ে দিলেই ওটা হয়ে যাবে, শুকনো শুকনো করে হবে তো। পুরো ডাল সেদ্ধটা দেব না, অর্ধেকটার মতো দেবো, আর অর্ধেকটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আগামীকাল একটু ডাল করে নিলেই হবে। আজকে একটি নতুন রান্না করছি, এর আগে এই রান্নাটা করিনি বন্ধুরা। দেখুন তো, আপনারা অবশ্যই করেছেন আমি জানি, কারণ আমি এই রান্নাটা ফোনে দেখেই শিখেছি, ইউটিউব থেকে দেখে নিয়েছি। ওই কাঁঠালের দানাগুলোকে একটু ভর্তার মতো করে করব। ইউটিউবে দেখে বেশ ভালো লাগলো, সেই জন্যই করলাম। প্রথমবার করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমার মেয়ে আমার বর দুজনেই খুব খেয়েছে, এর আগে একবারও করিনি, এইবার প্রথম। তো ওই কাঁঠালের দানাগুলো শুকিয়ে নিয়েছিলাম ভালো করে, খোসাটা ওপরে যে সাদা খোসাটা থাকে ওটাকে তুলে ফেলে দিয়েছিলাম। আর এই শুকনো লঙ্কা একটু ভাজা আর রসুন ভাজা, পেঁয়াজ ভাজা করে দেব না, এইগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে দিলেই হয়ে গিয়েছিল খাবারটা। খেতে কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, প্রথমবার করলাম, আমার বর আর মেয়ে যে খেয়েছে এটাই খুব, নেক্সট বার তাহলে আর একবার করার ইচ্ছা থাকবে। এটা চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটা করে, আমি দেখেছি অনেকেই করেছে। নেক্সট টাইম ভাবছি চিংড়ি দিয়েই করব। এবারে পেঁয়াজ দিলাম না, চিংড়িটাও দিলাম না, নেক্সট টাইম পেঁয়াজ আর চিংড়ি দিয়ে এই ভর্তা মাখাটা করব। আরও কয়েকটা কাঁঠালের দানা রয়েছে, এদিকে সেই থোড় ঘন্ট করেছিলাম ওটা হয়ে গেছে। আর এখন ডিমকে ভেজে পিস পিস করে রেখেছি, আলু দিয়ে একটু ঝোলের মতো করব। চলুন আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। আলুগুলোও সেদ্ধ করা আছে, চটপট হয়ে যাবে। আর এদিকে ডিম ভেজে রেখেছি, মশলাও বাটা আছে, ঝোলটা আমি বসিয়ে দেব। ঝোল এদিকে বসিয়ে দিয়েছি, ঝোল ফুটেও গেছে, আর অল্প একটু ফুটলেই আমি নামিয়ে দিতে পারবো। ততক্ষণকে ওই যে কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম না, ওই মশলাটা দিয়ে ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাটা একটু শিলনোড়াতে বেটে নেব, আর কাঁঠালের দানাগুলো একটু বেটে নেব। অনেকগুলো কাঁঠালের দানা, আর শিলটা তো ছোট, একটু অসুবিধা হবে, তবে অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে কাজটা করে নিলেই হবে। কাঁঠালের দানাগুলো না আমি রাখছিলাম না, এই যে দুটো কাঁঠাল খাওয়া হলো না তারই দানাগুলো আমি তো ফেলে দিচ্ছিলাম, আমার বর ধমকিয়ে রাখা করালো। আসলে এই কাঁঠালের দানাগুলো এভাবে যে রান্না করে খায় সেটা আমি জানতাম না। আমরা কি করে খাই জানেন তো, এগুলোকে না ভাজা করে খাই। ভাজা বলতে বালি ভাজা, বালিতে ভালো করে ভেজে নিয়ে খায়। আর একটা আমরা ছোটবেলায় খেতাম, তখন পুড়িয়ে খেতাম, যে কাঠের জালে রান্না হতো না, ওই আঁচের ওপরে ফেলে দিতাম, একদম হালকা আঁচ থাকতো, বেশ পোড়া পোড়া সেদ্ধও হয়ে যেত। তখন আমরা ছোটবেলায় বিকালের দিকে পকেটে করে ভরে নিয়ে এগুলো খেতে খেতে খেলতে যেতাম। চলুন, বাটা আমার হয়ে গেছে, এদিকে তিনটে ডেলা পাকিয়ে রেখে দেব।
ব্যাস আমার রান্নাও শেষের দিকে, ডিমের ঝোলটা হয়ে গেছে, ওটাকেও আমি নামিয়ে রেখে দেবো। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চিমনিটা পরিষ্কার করতে শুরু করব। এটাই ছিল আজকের কাজ। বন্ধুরা, আমরা মেয়েরা যদি শক্ত হাতে হাল ধরি তাহলে সংসারে কিছু পয়সা না বাঁচানো যায়। একটা চিমনি পরিষ্কার করতে আসলে যদি একবার কোনো মানুষের কাছ থেকে সার্ভিস নিই তাহলে তো 400-500 নিচে হয় না। আর যদি ওই কুচিনা থেকে নেওয়া হয় তাহলে ওরা একটা প্যাকেজ সিস্টেমে নেয়, সেটা আনুমানিক 1,500, হয়তো 3বার করে দিয়ে যাবে। 1,500 টাকার প্যাকেজ আনুমানিক, আমি ঠিক বলতে পারবো না। আমরা একবারই নিয়েছিলাম, তখন আমি ভালো করে দেখে নিয়েছিলাম আর আমার হাজবেন্ডও দেখে নিয়েছিল। এটা হচ্ছে বিফোর ক্লিনিং, পরিষ্কার করার আগে। এরপর আমি আপনাদেরকে পার্ট পার্ট করে খুলে খুলে দেখাচ্ছি। এই দুটো জায়গায় দুটো কাপ দেয়া থাকে আমার, যে এক্সট্রা তেলটা ওখান থেকে বের হয় সেই তেলটা এই কাপের মধ্যে দেখুন এক ভর্তি করে হয়ে গেছে। মানে এর সময় পেরিয়ে যাচ্ছিল পরিষ্কার করা, আজ করি কাল করি বলে আর করা হচ্ছিল না। তাই আজকে একটু সময় পাওয়াতে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে করে নেবো। আর গরমটা তো ভালোই আছে, একটু কষ্টকর ব্যাপার, কিন্তু কাজটা করে নিলে দুটো পয়সাও আমাদের থাকে। প্রচুর তেল ভর্তি হয়ে গেছে। যাই হোক, একে একে আমি খুলতে লেগেছি, তবে ভেতরটা কিন্তু খুলবো না। ভেতরটা যেদিন খোলা হয় সেদিনে আমার বর হাত লাগায়, কারণ ওটা আমি করতে পারি না বলে পরিষ্কার করে দিই, ও খুলে আবার লাগায়। কারণ এই হাতটা উপর দিক করে তুলে করতে হয়, তো হাতটা খুব ব্যথা হয়ে যায়। আর তাই যখনই এই হালকাগুলো করতে হয় ওপরের দিকের গুলো আমি একাই করে নিই। আপনাদের বাড়িতে যদি এই রকম মডেলের চিমনি থাকে, আমি দুটি টিপস আপনাদেরকে বলবো। এইভাবে যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে খাটনিটা কম হয়। বন্ধুরা, পরিষ্কারটা আমি আমার মতন করেই করব, আমি কোনো ফোন থেকে দেখিনি। ওই যে বললাম একবার সার্ভিস নিয়েছিলাম, দেখেছিলাম, তবে ওরা কিন্তু কেরোসিন তেল চায়। আমি এখানে আজকে কোনো কেরোসিন তেল ব্যবহার করব না, কিন্তু পরিষ্কার আমি যেভাবে করছি তাতে কিন্তু খারাপ হবে না। দেখবেন ফাইনালি, আপনারা দেখুন কাজটা কীরকম করে করছি। ওই যে এক্সট্রা তেলটা বেরিয়েছে সেই তেলটাকে আমি খবরের কাগজ ছিঁড়ে ছিঁড়ে ওই কাগজে করে তেলটাকে আমি বের করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেব। হাত লাগাবো না, কারণ এই তেলটা খুব চিটচিটে, একটু অসুবিধা হবে, এমনি কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এরকম তো আমরা কত কাজ করে থাকি। বেশ কয়েক মাস গ্যাপ হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, সেই জন্য এতটা তেল জমে গেছে। এই প্রত্যেকটা তেলকেই, যে প্রত্যেকটা এই ছাঁকনিগুলোকেও ওই খবরের কাগজ ছিঁড়ে ছিঁড়ে ভালো করে মুছে মুছে তেলটাকে নেব। এগুলো করে নিলে কি হয়, যখন স্কচ ব্রাইট দিয়ে ঘষবেন না তাহলে তখন কম ঘষতে হবে। তেলটা পেপার দিয়ে অনেকটা মুছে নিচ্ছি বলে ওখানে খাটনিটা কম করতে হবে। তেমন কিছু খাটনির ব্যাপার নয়, আর সময়ও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একটু বুদ্ধি দিয়ে কাজটা করলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি তো এই ধরনের কাজগুলো করে থাকি ঘরে, যেগুলো জানি করতে পারবো সেগুলো অযথা আমি মিস্ত্রি ডাকি না। শুধু শুধু কেন পয়সা দিতে যাব, ওই পয়সাটা অন্য কাজে লাগালে আমার মনে হয় ভালো হয়। তো সেই জন্য এই কাজগুলো একটু কষ্ট হয়, কিন্তু করে নিই। কষ্ট বলতে গরমে ঘাম দিচ্ছে, অন্য কিছু পরিশ্রমের কাজ এগুলো কিন্তু নয়। আমরা মেয়েরা যদি এই ধরনের কাজগুলো করে নিই তাহলে দুটো পয়সা বেঁচে যায়, সংসারের পক্ষে সেটা খুবই ভালো। ওই এক্সট্রা তেলটা ভালো করে পেপার দিয়ে মুছে নেওয়ার পর একটা স্টিলের যে কালো তারজালিগুলো হয়, ওই একটা তারজালের মধ্যে আমরা যে ডিশ ওয়াশ ক্লিনারগুলো, যে লিকুইডগুলো হয় সেটা দিয়ে ভালো করে মেজে নেব। বেশ একটু জোর দিয়েই মাজতে হবে, কারণ তেল চিটে তো কোথাও না কোথাও রয়ে যায়। আর 1-2বার এভাবে মাজতে হবে, ধুতে হবে আর মাজতে হবে। ব্যাস, ওগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপরে এই সাদা অংশটা উপরের দিকে, এই জায়গাটা আমি আগে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নেব। তারপরে কিচেনটাকে পরিষ্কার করার জন্য যে একটা ক্লিনার স্প্রে হয় না, সেরকমই একটা স্প্রে দিয়ে ভালো করে ওটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলেই আমার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। কিচেনটা একটু অন্ধকার অন্ধকার, সেই জন্য পিকচার কোয়ালিটিটা অতটা পরিষ্কার দেখাচ্ছে না। কখনো
লাইট দেখাচ্ছে, আবার কখনো যেন অফ অফ দেখাচ্ছে। আর এই চিমনিটার জন্য তো পুরো বাইরের লাইটটা গার্ড করে দিয়েছে। অনেকবার বলেছি বন্ধুরা, সেই সমস্যা। এই যে দেখুন, এই জায়গাটা কিরকম অন্ধকার অন্ধকার লাগছে। আর চিমনির লাইটটা জ্বালালে অতটা হয় না, কিন্তু চিমনিটা যেহেতু পরিষ্কার করছি তো লাইট তো জ্বালাতে পারছি না, তাই একটু একটু স্ক্রিনটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। বন্ধুরা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষার পর একটা কাপড়ে ভিজিয়ে, জল ভিজিয়ে ওই কাপড়টাতে ভালো করে মুছতে হবে। লাস্টে একবারে শুকনো কাপড় দিয়েও আর একবার মুছতে হবে। এদিকে দেখুন, ওই জিনিসগুলো যেগুলো খুলে রেখেছিলাম, ওই ছাঁকনি, এগুলো সব ভালো করে পরিষ্কার করে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। দেখুন, এগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর ওপরের দিকটাও আমার পরিষ্কার করা হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। বন্ধুরা একটা জিনিস দেখুন, এই যে চিমনির উপরে পেপার দিয়ে আছে না, খবরের কাগজকে সুন্দরভাবে আমার বর সেলো টেপ দিয়ে চিটিয়ে রেখেছে, যার ফলে কি হয়, ওপরের দিকে নোংরাগুলো পড়ে না। আমরা এটা প্রায় 5-6 মাস অন্তর অন্তর এই পেপারটা তুলে ফেলে দিই, একদম উপরের দিকটা পরিষ্কার থাকে। আর উপরের দিকটা এই যে মাঝে মাঝে যে চিকনিটা পরিষ্কার করি, তখন উপরের দিকটা পরিষ্কার করতে লাগে না। আমি বলেছিলাম পাইপটাও একটু ওপরটা জড়িয়ে দাও, তো ওপরটা জড়িয়েছে, পুরোটা জড়ায়নি। তো যাই হোক, এটা কিন্তু খুব উপকারী কাজ। এই টিপসের মধ্যে 1 নাম্বার এটা বললাম, যদি এরকম মডেলের চিমনি হয়ে থাকে আপনাদের, তাহলে উপরের দিকটা না পেপারকে সেলো টেপ দিয়ে চিটিয়ে দেবেন, খাটনিটা কম হয়। ব্যাস, পরিষ্কার করা আমার প্রায় শেষের দিকে হয়েই এসেছে। এরপরে জিনিসগুলো শুধু ফিটিংস করে দেব। আর এই লাস্টে যখন এই ওপরে খাঁচাটা লাগায় না, ওই নাটটা আটকাতে অনেকটা একটু কষ্ট হয়, কারণ ওই হাতে ব্যথা, অনেকক্ষণ ওই ঘুরালে ঘুরিয়ে তারপরে লাগাতে হয়, তা ওই সময়টা একটু হাত যেন কনকন করে ওঠে। যাই হোক, সেরকম বিশেষ কিছু না, কাজটা হয়ে যায়, এরকম করেই করতে হয় আমাদেরকে। যাই হোক বন্ধুরা, ফাইনালি কাজটা আমার হয়ে গেছে। একটা বড় কাজ আমি যে উদ্ধার করলাম। যেদিনে চিমনি পরিষ্কার করার কথা থাকে সেদিনে একটু টেনশন হয়, কারণ কাজটা ঠিকঠাক করে উঠতে পারলেই হলো। এখন আমি খুঁজতে গেছি যে চায়ের কাপগুলো হয় না, এইরকম 2টি চায়ের কাপ, এই কাপগুলো আমার বাড়িতে সবসময় রাখা থাকে। এটি হচ্ছে দ্বিতীয় টিপস বন্ধুরা। আপনারা দেখুন আমি এই কাপ দুটোকে নিয়ে কি করব। ওখানে সাউন্ডটা ভালো ছিল না বলে আমি নিইনি। এই যে ওই যে এক্সট্রা তেলটা পড়ে না, এই দুটো জায়গায় দুটো কাপকে আমি দিয়ে দেবো। যদি ওই তেলটা কাপের মধ্যে পড়লে পুরোটা ছড়িয়ে যায় না, কাপের মধ্যেই থাকে, আর পরিষ্কার করতে খুব সুবিধা হয়। যাই হোক, লাগানো আমার হয়ে গেছে। এখন ওই জিনিসটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এই যে ওপরের দিকটা খবরের কাগজ দেয়া আছে, বিশাল একটা সুবিধা হয়। এটা 5-6 মাস অন্তর তুলে ফেলে দেওয়া হয়, আর ওই এক্সট্রা তেলটা ওই কাপের মধ্যেই পড়ে। ওই যে দুটো জায়গায় যে ফুটো আছে ওখানে তো তেলটা পড়ে, তো তাহলে ওই পুরোটা মাখামাখি হয় না। এভাবেই আমি করে থাকি। আর সর্বশেষে হচ্ছে রান্নাঘরের সিঙ্কটি পরিষ্কার করতে হয়, কারণ প্রচুর তেল চিটে পড়ে যায়। ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। ভিডিওটি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও ভালো লাগে, নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই।